সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল যে কোনো এসআইআর মৃত্যু যে কোনো মৃত্যুকে এসআইআর কি বলবে? দেখুন, ভারতবর্ষে আপাতত যারা প্রশাসনে আছেন এ রাজ্যে এবং দেশে, এরা সবসময়ই মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন, মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো কথা বলেন না। এরা প্রকৃতপক্ষে আত্মহত্যাকে উৎসাহিত করছে, যেটা একটা মানবতা বিরোধী কাজ, মহাপাপ। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে এই ভরসা জাগাতে হবে যে এসআইআর এ আপনাদের কোনো ক্ষতি হবে না, এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই। ভবিষ্যৎ যখন আসবে তখন মাঠে নেমে দৌড়তে হবে, কিন্তু সেটা করার মতো সাহস মোদির হবে না। রাজনৈতিকভাবে যদি বিহারে মোদির পরাজয় হয়, দেখবেন এসআইআর সব বন্ধ হয়ে গেছে। আজকে প্রত্যেকটা মানুষ জানবেন যে আপনি ভোট দিয়েছেন, বিগত নির্বাচনেও ভোট দিয়েছেন, এই নির্বাচনেও ভোটার লিস্টে নাম তোলার জন্য ওরা যে সমস্ত ডকুমেন্ট চাক না কেন, সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডই যথেষ্ট। সুতরাং আধার কার্ড নেই এমন লোক নেই, কারণ এই সরকার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার কার্ড করে দিয়েছে। এখন তো আমি শুনি শ্মশানে গেলে অনেকে আধার কার্ড দেখতে চায়। তাহলে সেই আধার কার্ড থাকলে পরে আধার কার্ডের ভিত্তিতে এসআইআর হবে, নাম থাকবে ভোটার লিস্টে, কেউ অত চিন্তিত হবে না। আসলে কারণটা কি জানেন তো? আসল রোগটা ধরতে হবে। এই যে অনুপ্রবেশের তত্ত্ব, এই অনুপ্রবেশের তত্ত্বটা মমতা তৈরি করেছে। আপনাদের মনে থাকতে পারে 2002-এ কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে গিয়েছিল, কোনো অশান্তি হয়নি। কিছু লোকের নাম বাদ গিয়েছিল যারা মারা গিয়েছেন বা ডুপ্লিকেট ছিল, যেটা হওয়া স্বাভাবিক। তারপরেই মমতা চিৎকার শুরু করলেন যে অনুপ্রবেশে পশ্চিমবঙ্গ পড়ে গেছে। সেই দিনটা আপনাদের মনে থাকতে পারে, জানি না আপনার মনে আছে কিনা। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অসভ্যতা করলেন, কাগজ ছুড়ে মারলেন, বললেন যে বিজেপিতে তখন তিনি ছিলেন, বিজেপি অনুপ্রবেশের তত্ত্বটাকে কিন্তু ধরেই এসআইআরটা চালু করলেন। কখন? ঠিক বিহার নির্বাচনের আগে। কেন? বিহারে বিজেপি অবস্থা খারাপ। আর নির্বাচন কমিশনটা কে? নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি হচ্ছেন মোদির পকেটের লোক। সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে 3 জনের কমিটি, চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার এবং লিডার অফ অপোজিশন। তো এই 3 জন থাকলে পরে যাকে নির্বাচন করা হবে তার আপাতভাবে সে নিরপেক্ষ লোক হওয়ার আশা করা যায়। মোদি ভয় পেয়ে গিয়ে আইন করে কি করলেন যে মোদির একজন চেলা আর লিডার অফ অপোজিশন। তার মানেটা কি? যে মোদির পকেটের লোক হবে নির্বাচন কমিশনার। এবং এই জ্ঞানেশ কুমার, তার যে অতীত রেকর্ড দেখছি আমরা, সে একেবারে অমিত শাহর ইয়েস ম্যান।